নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানকে সামনে রেখে গত ১১ জানুয়ারি থেকে চলছে ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী এই আয়োজনে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র দেখানো হচ্ছে। ভেন্যুগুলো হল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, গ্রিন ইউনিভার্সিটির অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, আলিয়ান্স ফ্রজেস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। সব প্রদর্শনী বিনামূল্যে উপভোগ করা যাবে। আসন সংখ্যা সীমিত থাকায় আগে এলে আগে পাবেন ভিত্তিতে আসন বণ্টন করা হবে। We are part of a jury, so we are going to see 17 films. And before we have seen all the 17 films, we don't say anything about any of the films. এখানে আর্ট ফিল্মগুলো দেখে আর খুব পয়েগনেন্ট, এক একটা রিয়েল লাইফ নিয়ে যেরকম হয়, এক একটা দেশে এক এক রকম ওই অভিজ্ঞতাটা পাওয়া যায়। সকাল 10:30 থেকে শুরু হয় আমাদের স্ক্রিনিং, মাঝখানে 2বার ব্রেক দেওয়া হয়, তারপর আবার চালু করা হয়। তো ফরেনাররা এখানে আসেন, মুভিগুলো এনজয় করেন। আমাদের অর্গানাইজেশন খুব ভালো একটা কাজ করেছে। তো আশা করি এটা দেশের পরবর্তী তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, চলচ্চিত্র দেখার ক্ষেত্রে। I'm actually really surprised because I'm amazed by how good the production value of some of the films, and they're all from the countries that I don't usually watch a lot of film from, but when this time when I watch the film, I'm actually very amazed, very interested in all of the storytellings, and I feel it's like a very great opportunities, a very great windows into all the different culture, different social background, different religion background. So yeah, I'm very excited to watch more. প্রথমবারের মতো ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে যুক্ত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এখানে প্রতিদিন 4টি করে শোতে চলছে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর চলচ্চিত্র। চাইনিজ, ফিলিপিন্স, তারপর উজবেকিস্তানের মুভি আছে, পাকিস্তানের মুভি আছে। তো আমাদের এটা অনেক বড় একটা অপরচুনিটি যে আমরা এখানে মুভিগুলো দেখতে পারতেছি, তাদের কালচার সম্পর্কে জানতে পারতেছি। ইয়াং জেনারেশনরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের কাছে চলচ্চিত্রের ভাষাটা, গল্পটা যদি পৌঁছায় এবং তারা যদি একটা সামাজিক সাংস্কৃতিক একটা পরিবর্তন নিয়ে আসতে পারে, তাহলে এই ঢাকা চলচ্চিত্র উৎসবের মতো যে উৎসব যারা জড়িত আছে, আয়োজক আছে, তাদের সার্থকতা হবে বলে বিশ্বাস করি। ফেস্টিভ্যালে গ্লোবাল মার্কেটে আমি মনে করি অনেক অপরচুনিটি আছে, কারণ এখন আসলে তো উন্মুক্ত, সবাই জানে। যেমন একটাই ফিল্ম ফ্রি ওয়েবসাইটে গেলে আপনি বিশ্বের যত ফেস্টিভ্যাল আছে ওখানকার খবর পাবেন, আপনি আপনার ফিল্ম ফ্রিতে বা কিছু ফি দিয়ে ওখানে সাবমিট করতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে বলি যে আমি এই সিনেমাটা আরও 4-5টা কান্ট্রিতে আমি সাবমিট করেছি এবং ওরা আমাকে মেইল অলরেডি করেছে, কেউ নিতে চায়, কেউ সিলেকশন আছে, ওদের টাইম অনুযায়ী ওরা জানাই দিবে। তো আমার মনে হয় যে অপরচুনিটি অনেক আছে এবং আমাদের যারা যারা ফিল্ম মেকার বা যারা এই ধরনের ভাবছেন তারা ফেস্টিভ্যাল কেন্দ্রিকই সিনেমা বানাতে পারেন চাইলে। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে 19 জানুয়ারি পর্দা নামবে ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।